হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ সবাই একটু খাতা কলম নিয়ে বসে যাই। আমরা লক্ষ্য রাখি, আমরা গত ক্লাসে আমরা শিখেছিলাম ইউনিভার্সাল গেট, আর আজকে আমরা শিখবো বিশেষ গেট বা এক্সক্লুসিভ গেট। তো এক্সক্লুসিভ গেট হচ্ছে দুইটি, একটা এক্স ওয়ান, একটা হচ্ছে এক্স নট। তো এই যে প্রথম চিত্রটা এক্স ওয়ান, দ্বিতীয় চিত্র এক্স নট, পার্থক্য শুধু একটু যে এখানে নট গেট, এটাতে নট গেট নাই, আর এটাতে হচ্ছে কি নট গেট আছে। ওকে, তাহলে এই বিশেষ গেট সম্পর্কে আমরা আলোচনা করি যে কি এক্স ওয়ার গেট নিয়ে। তো এক্স ওয়ার গেট যদি লক্ষ্য করি, যে এক্সক্লুসিভ ওয়ার গেটকে সংক্ষেপে আমরা কি বলি, এক্স ওয়ার গেট বলি। মানে এক্সক্লুসিভ গেটটাকে আমরা সংক্ষেপে ওয়ার গেট বলতে, এক্স ওয়ার গেট বলতেছি। ওকে, তো আমরা এটা পড়েছি কিন্তু যে যৌগিক গেট, যৌগিকের মধ্যে এক্স অর গেট, তাহলে বলতে পারি আমরা যে কি এটি একটি যৌগিক গেট যা এন্ড অর নট গেট এর সমন্বয়ে তৈরি হয়। তো এই গেটের মাধ্যমে বিভিন্ন ইনপুট বিট তুলনা করে আউটপুট সংকেত পাওয়া যায়। যেমন আমরা বলতে পারি যে ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে, আমরা বিজোড় তো বুঝি, হ্যাঁ, যেমন এক্সাম্পল দেই, একটা 0 একটা 1, তাহলে এখানে কি আছে, একটা বিজোড়। আচ্ছা, বিজোড় সংখ্যক 1 যদি আমরা পাই ইনপুটে, তাহলে আউটপুট আমাদের কি হবে, আউটপুট আমাদের অন হবে। ওকে, এবার আসি অন্যথায়, তাহলে কি হবে, মানে অন্যান্য অবস্থাগুলোতে কি হবে, অন্যান্য অবস্থাগুলোতে হচ্ছে জিরো হবে। এক্স্যাক্টলি। ওকে, তাহলে এবার আসি এক্স অর অপারেশনকে কিভাবে প্রকাশ করা হয়। এই যে আমরা লক্ষ্য রাখি যে এক্স অর অপারেশনকে, এই যে আমাদের প্লাস চিহ্ন, প্লাস চিহ্নটাকে কি করা হয়েছে, রাউন্ড দেওয়া হয়েছে। তাহলে এই প্লাস চিহ্নকে রাউন্ড দিয়ে আমরা মূলত এক্সক্লুসিভ অপারেশনকে, মানে এক্স ওয়ার অপারেশনকে চিহ্নিত মানে করব বা প্রকাশ করব। ওকে, তো এবার আসি আমরা এক্স ওয়ার গেটে দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে, একটি মাত্র আউটপুট লাইন থাকে। আমরা যেটা সবাই জানি, গেটে দুই বা ততোধিক ইনপুট লাইন থাকবে কিন্তু আউটপুট লাইন থাকবে একটি। তো এবার আসি এক্স ওয়ার গেটকে যৌগিক গেট এবং বিশেষ গেট বলা হয়, এটা আমরা পারি। ওকে, এবার আসো, তো দুই ইনপুট বিশিষ্ট একটি এক্স অর গেট দেখে নেই। আমরা লক্ষ্য রাখি এই যে আমাদের সিম্বলটা, এই সিম্বলে দেখতেছি আমরা কি ইনপুট কয়টি, দুইটি, আউটপুট কয়টি, একটি। তো এই এফ হচ্ছে আউটপুট মেইনলি। তো এখানে আমাদের আউটপুট মান কি এসেছে, যে লক্ষ্য রাখি এ বি, আমরা এটা পড়বো কিভাবে, এ প্লাস বি কখনই বলবো না। হ্যাঁ, আমি আমার স্টুডেন্টকে অনেককে লক্ষ্য করছি, প্রথমত যখন জানে না তখন এটা বলে এ প্লাস বি। নো, এটা আমরা বলবো এ এক্সক্লুসিভ বি। ওকে, আচ্ছা, এবার আসি, আমরা লক্ষ্য রাখি এখানে এক্স অর এর কি ট্রুথটা বলে। তো আমরা যদি সত্য সারণীর দিকে তাকাই, ট্রুথ টেবল দ্যাটস মিন্স সত্য সারণী বাংলায়। ওকে, তো লক্ষ্য রাখি ইনপুট আর একটা আউটপুট থাকে, আমরা ইনপুট অবশ্য লিখলাম এ আর বি, আর আউটপুট হচ্ছে কি এফ। আচ্ছা, তাহলে এর মান 0, এর মান 0, বির মান 0, তখন আউটপুট এফ এর মান কত হচ্ছে 0। কেন হলো স্যার? ওই যে আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করলাম, কি বললাম, ওই যে আমাদের পড়া ছিল, আমাদের কি ছিল, যে বিজোড় সংখ্যক ইনপুট যদি হাই হয়, হাই মানে কি 1 হয়, তাহলে আউটপুট হাই। বুঝতে পারছি আশা করি। এটা এখানে এ 0 বি 1, এটা তো একটা কন্ডিশন, তাই না? এটা রিকোয়ার্ড কন্ডিশন, একটা কন্ডিশন। তাহলে 0 1 যখন দেই, তখন ইনপুটে দেওয়ার পরে আমরা আউটপুটে কি পাই, 1 পাই। কেন? এখানে বিজোড় সংখ্যক ইনপুট হাই হয়েছে, এখানে বিজোড় সংখ্যক ইনপুট হাই হয়েছে, তাই আউটপুট হাই। এখানে এই যে একটা 1 এ 1 বি ও 1, তাহলে তাহলে আমরা লক্ষ্য রাখি, তাহলে কি হচ্ছে এখানে এ 1 বি 1, তাহলে আউটপুট ফলাফল কি পেয়েছি, আউটপুট ফলাফল পেয়েছি 0। কারণ এখানে 1 এর কি হয়েছে, যোগ হয়েছে, মানে যোগ হওয়াতে আউটপুটে কি হলো, আউটপুটে 0 হলো। আশা করি বুঝতে পেরেছি আমরা। তো ঠিক আছে মাই ডিয়ার, আমরা আরেকটু কাজ করি, যে আমাদের এক্স ওয়ার গেট এই সারণীকে সফট মেথডে লিখি। তো সফট মেথডে যদি লিখি, তাহলে আমরা নিম্নরূপ বুলিয়ান ফাংশন লিখতে পারি, যে কি এবার বি, লক্ষ্য রাখি এবার বি প্লাস এ বি বার। এটা কোথা থেকে পাইলেন স্যার? ইয়েস, যেটা যেটা হাই হয়েছে আমাদের, এই যে হাই হয়েছে এইটা আর হচ্ছে এইটা, তাই না? আচ্ছা, হাই হয়েছে এই দুইটা, বা এগুলো বিষয়ে আমি একটু কষ্ট করে, আচ্ছা একটু ধৈর্য ধরো। আচ্ছা, আচ্ছা, একটু লক্ষ্য রাখি আমরা সবাই একটু,
লক্ষ্য রাখলে আমরা বুঝতে পারবো, ক্লিয়ার হতে পারবো বিষয়টা যে কি বলছে এখানে, যে এই যে a বার b প্লাস a b বার, a বার b প্লাস a b বার, এটা কিভাবে পাইলাম আমরা? এই যে প্রথম 1 লক্ষ্য করে a1, এই 1 এর জন্য আমরা ইনপুটে কি দিয়েছি, এর মান আর b এর মান। ইনপুট এর মান কি ছিল 0, b এর মান কি ছিল 1। এই কারণে যে মানটা আমরা 0 পাবো তার উপরে কি হবে, বার হবে। তার কারণে এর উপরে এর মান কি পেয়েছি 0, তাই এর উপরে বার। তারপরে b এর মান কি 1, তাই b ফাঁকা, কারণ ওখানে আমাদের 0 হলে আমাদের কি হবে, বার হবে, আর 0 না হলে বার হবে না। আচ্ছা, পরেরটা লক্ষ্য রাখি, দ্বিতীয়টাতে আচ্ছা এটা 1 হয়েছে, তাহলে ইনপুট কি এর মান 1, এই কারণে এর মাথায় এবার বার নাই, তাই না? এবার লক্ষ্য রাখি বি এর মাথায় বার আছে, কেন? এই যে বি শুধু আসি, এই যে পেয়ে গেছি, হ্যাঁ বি শুধু কি পাইলাম 0, বি শুধু 0 পাওয়াতে আমরা বুঝতে পারতেছি এখানে কি হবে, বার হবে। আশা করি বুঝে ফেলছি আমরা। ওকে, তাহলে এবার যদি আমরা লক্ষ্য করি, আমরা একটা এক্স ওয়ার গেট এর যদি লজিক ফাংশন থেকে আমরা ফাংশন পাইলাম, ফাংশন থেকে যদি আমরা লজিক সার্কিট আঁকি তাহলে কি রকম হয়? তাহলে প্রশ্ন এটা দুই ভাবে বলতে পারি আমরা, যে মৌলিক মাধ্যম আর একটা যৌগিক মাধ্যম। তো মৌলিক গেট দিয়ে এক্স ওয়ার বাস্তবায়ন আমরা দেখি যে ইনপুট লাইন, যেমন আমরা একটা ইনপুট লাইন নিলাম এ, তারপর ইনপুট লাইন এইটা এখানে নট গেট ইউজ করাতে এখানে আমরা কি পাবো, অবশ্যই এখানে পাবো আমরা হচ্ছে এ কমপ্লিমেন্ট বা এ বার, আর এখানে কি পাবো, এখানে পাবো আমরা বি বার। আচ্ছা, তাহলে এই যে লাইনটা এটা হচ্ছে এ, আর এটা এ বার, আর এই লাইনটা কি বি, এটা হচ্ছে বি বার। ওকে ফাইন, এবার আসি, তাহলে এবার বি ফাংশন কি বলছে, এবার বি, তাহলে এবারে আমরা ক্লিক করব, মানে ধরবো, এবার থেকে ধরে আমরা এখানে লক্ষ্য রাখি এবার বি কোন অবস্থায় আছে, তাহলে আমরা এন্ড গেট বসাবো। এবার এই যে এখানে বি, এই এবার বি নিয়ে এসে আমরা কি করলাম, একত্র করলাম কোন গেটে, ইনপুট হিসেবে, এন্ড গেটে ইনপুট হিসেবে, কারণ আমাদের এখানে কি আছে, গুণ অবস্থায় আছে। এই বলে দিস সাম অফ প্রোডাক্ট, গুণের যোগ, এখানে কি গুণগুলোর যোগ হবে। তাহলে আমরা লক্ষ্য রাখি গুণ করে কোন গেট, এন্ড গেট আমরা আগে শিখছি, তাহলে এন্ড গেট বসে দিলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা ফলাফল কি পাবো, এই যে এবার বি পেয়েছি, ফাইন। এবার আসি, তারপর কি এ বি বার, এই যে এ লাইন সংযোগ দিলাম, বি বার সংযোগ, বি বার ইনপুট সংযোগ দিলাম, তাহলে এবার এন্ড গেট বসালাম, কারণ কি এখানেও গুণ অবস্থায় আছে, তাহলে এন্ড গেট এ বি বার। এবার আসি এই দুইটা এখন কি অবস্থায় আছে, এবার বি প্লাস এ বি বার, এর মাঝে চিহ্ন কি প্লাস, আচ্ছা যোগ করে কোন গেট, তাহলে এই দুইটা উপাদানকে এখন যোগ করতেছে আমাদের কি ওয়ার গেট। এই যে এই ওয়ার গেটে আমাদের এই দুটো উপাদানকে আমাদের কি করবে, যোগ করবে। তাহলে আমরা লক্ষ্য রাখি এখানে আমাদের কি এবার বি পেয়েছি, এ বি বার পেয়েছি, এই দুটাকে আমরা কি করব, যোগ করব। যোগ করলে আমাদের ফলাফল কি আসে, এবার বি প্লাস এ বি বার। ওকে ভাই, আশা করি সবাই মানে আমাদের যে লজিক গেট তাতে এক্সক্লুসিভ গেট সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা হয়েছে। 3 ইনপুট সেম একই রকম, আমি একটু চিত্রটা শেয়ার করলাম, তোমরা সবাই একটু বোঝার চেষ্টা করো, আর না পারলে অবশ্যই আমাকে নক দিও, ঠিক আছে? আজকে বন্ধুই, আল্লাহ হাফেজ।